বাইরে থেকে অস্বাস্থ্যকর চিকেন গ্রিল কিনে না এনে বাসায় যদি এভাবে খুব সহজে আপনারা চিকেন গ্রিলটা বানিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের খাওয়ার ইচ্ছাটাও মিটে গেল, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হলো না। তো চলেন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং পেজ রেবেকাস কুকিং অ্যান্ড ডেইলি লাইফ ব্লগ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে শুরু করছি আজকে আমার রেসিপিটি। প্রথমেই এখানে একটা মুরগি আমি 4 টুকরা করে নিয়েছিলাম। আপনারা যে কোনো লেয়ারের মুরগি ব্যবহার করতে পারেন। এগুলাকে এইভাবে মাংসগুলাকে ছুরি দিয়ে একটু কেটে কেটে দিবেন, যেন ম্যারিনেটের পরে মশলাটার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে সবগুলো 4টা পিসই আমি কেটে নিয়েছি। এখানে আমার যত মশলা লাগছে তা হচ্ছে এখানে টক দই, এরপরে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাথে একটু গরম মশলার গুঁড়া, আর হচ্ছে লেবু। সবটা একসঙ্গে এখানে টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন আর কি। এখানে আমাদের পেস্টটা প্রায় তৈরি হয়ে আসে। পেস্টটা হয়ে গেলে চিকেনটা এর সাথে খুব ভালো করে খুবই সুন্দর করে মেখে নিতে হবে, যেন কোনো দিকে মশলা বাদ না যায়। এটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টা পরে ফিরে আসবো। 2 ঘন্টা পর ম্যারিনেট করা মাংসের ভিতরে একটু সয়া সস অ্যাড করবো আমরা। সয়া সসটা অ্যাড করে এটাকে আবার সুন্দর করে মেখে নিব খুব ভালো করে। তারপরে এটাকে ফ্রাই করতে হবে। এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিবেন। তেলটা গরম হয়ে গেলে এবার এটাকে সুন্দর করে ফ্রাই করে নেবেন। 4টা পিসি এখানে আমি দিয়ে দিব। এর ভিতরে আমরা যে মশলাটা মাখানোর জন্য ব্যবহার করেছিলাম, ওইটা যে বাড়তি অংশটুকু থেকে যায় ওইটাও এর উপরে সুন্দর করে দিয়ে দিবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর জিনিসটা খুব জুসি হবে। এভাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে একটু ফ্রাই করবেন। এটা কালারটা যখন একদম এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে আসে, এই পর্যায়ে এসে এটাকে একটু আগুনে পোড়াতে হবে। যেহেতু গ্রিল, তো পোড়ানো সবাই বাসায় তো পোড়ানোর মতো সিচুয়েশনটা থাকে না। সেই ক্ষেত্রে এই যে গ্যাসের চুলার পরে এরকম একটা, এটাকে কি বলে, ওভেনে গরম করে যে একটা থাকে না, আমি জানি এটার নাম সঠিক বলতে পারছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটার উপরে রেখে চুলার আঁচটা একদম একটু লো করে রেখে এর উপরে এটাকে মাংসগুলো এর উপরে দিয়ে দিবেন, দিয়ে উল্টে পাল্টে নেবেন আর উপর থেকে একটু সস দিয়ে দিবেন। ব্যাস, এটা হয়ে গেল। এটা এত সুন্দর একটা স্মোকি স্মেল আসে যা বলার বাইরে। আর এইভাবেই টমেটো, শসা, লেবু দিয়ে পরিবেশন করবেন, ব্যাস হয়ে যাবে।